বিসমিল্লাহির রহমানির রহিম। অনুশীলনী 11.1 এর গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক। দেখো, যদি এ বি ও সি সংখ্যা তিনটি ক্রমিক সমানুপাতি হয় তবে প্রমাণ করো যে a to the power 8 into b to the power 8 into c to the power 8 into 1 by a to the power 12 plus 1 by b to the power 12 plus 1 by c to the power 12 সমান কত? a to the power 12 plus b to the power 12 plus c to the power 12। ওকে, এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই অঙ্কটা অনেক কমন। ওকে, দেখো কি আছে। তাহলে এখান থেকে যেহেতু বলছে ওরা কি এ বি ও সি সংখ্যা তিনটি ক্রমিক সমানুপাতি, তাহলে আমরা মান বের করব যে সমাধান। যদি এ বি ও সি সংখ্যা তিনটি ক্রমিক সমানুপাতি হয় তবে এ অনুপাত বি সমান বি অনুপাত সি হবে। তাহলে এ উপরে নিচে হলো বি সমান বি বাই কত সি। আমরা আর গুণ করব, বি আর বি গুণ করলে বি স্কয়ার, এ আর সি গুণ করলে কত আমরা এসি। তাহলে মান পেলাম কত? বি স্কয়ার সমান এসি। ওকে, এখন আমরা লেফট সাইড থেকে আমরা রাইট সাইড বের করব। লিখি লেফট সাইড, দেখো এলএস কি আছে, a to the power 8 b to the power 8 c to the power 8 into 1 by a to the power 12 1 by b to the power 12 1 by c to the power 12। ওকে, তাহলে এই মানটি a1 এর সাথে গুণন, a1 এর সাথে গুণন, a1 এর সাথে গুণ করে ফেলি আমরা a to the power 8 b to the power 8 c to the power 8 নিচে কত a to the power 12 যোগ, তাহলে a to the power 8 b to the power 8 c to the power 8 নিচে কত b to the power 12 যোগ a to the power 8 b to the power 8 c to the power 8 নিচে কত c to the power 12। ওকে, এই মানটি a1 এর সাথে গুণ করলাম, a1 এর সাথে গুণ করলাম, a1 এর সাথে গুণ করলাম। এখন কাট, a আছে কত এখানে 8টা, a আছে কত 12টা, তাহলে a থাকবে কত এখানে 4টা, b আছে 8টা, b 12টা, b থাকবে কত 4টা, ভাগ করলে পাওয়ার b খ। তাহলে c আছে কত এখানে 8টা, c আছে কত 12টা, c থাকবে কত 4টা, 4 c to the power 4। তাহলে বাকি যথা লিখি আমি, তাহলে কি হলো b to the power 8 into c to the power 8, এই যে কি পেলাম আমরা a to the power 4 যোগ, এখানে কি থাকলো a to the power 8 into c to the power 8, নিচে কি থাকলো b to the power 4 যোগ, কি থাকলো a to the power 8 b to the power 8, নিচে কি থাকলো c to the power 4। এখন দেখো মান পেয়েছি আমরা b স্কয়ার সমান এসি পাইছি আমরা, তাহলে এখানে b স্কয়ার বানাবো। তাহলে b স্কয়ার বানাতে গেলে আমাদের কি কাজ করতে হবে? এই b কে ভাঙাইতে হবে। তাহলে প্রথম করতে আমরা b to the power 4 8 কে ভাঙালে b স্কয়ার, উপরে দিব কত পাওয়ার 4 into c to the power 8, নিচে কি থাকলো a to the power 4 যোগ, এখানে a আর c, তাহলে আমরা একবার এসি লিখবো কারণ এখানে এসি মানটা b স্কয়ার পাইছি। তাহলে এসি লিখে আমরা পাওয়ার 8 দিলে পাবো a to the power 8 c to the power 8 হবে, b to the power 4 থাকলো যোগ a to the power 8 এর কোনো মান নাই, তাহলে b to the power 8 কে ভাঙাবো কত b স্কয়ার দিয়ে, উপরে দিব কত হলো পাওয়ার 4, তাহলে 4 দোকানে 8 হবে। যেহেতু আমরা মান পাইছি কত b স্কয়ার মান পাইছি, নিচে কি থাকলো c to the power 4 থাকলো। এখন দেখো b স্কয়ার মান পাইছি আমরা এসি, তাহলে b স্কয়ার পরিবর্তে এসি বসাবো আমরা। তাহলে এখানে b স্কয়ার মান পাইছি আমরা এসি, তাহলে এসি বসাই ফেলি, এসি উপর পাওয়ার থাকলো 4 ইনটু কি থাকলো c to the power 8, মান বসানোর পরে বাকি যা থাকবে তা লিখবো আমরা। তার নিচে কি থাকলো a to the power 4 যোগ, তাহলে এখানে এসি মানটা পাইছি কত আমরা b স্কয়ার, তাহলে b স্কয়ার বসাই ফেলি, b স্কয়ার উপর পাওয়ার হলো 8, নিচে কি থাকলো b to the power 4 যোগ, তাহলে এখানে a to the power 8 থাকলো, a to the power 8 ইনটু, তাহলে এখানে b স্কয়ার মানটা পেয়েছি কত আমরা এসি, উপরে পাওয়ার থাকলো 4, নিচে কত c to the power 4। তাহলে এখানে আমরা গুণ করে ফেলি, a পাওয়ার 4 এর উপরেও আছে, a পাওয়ার 4 এর উপরেও আছে, তাহলে পাবো a to the power 4 ইনটু c to the power 4 ইনটু c to the power 8, নিচে পাবো আমরা a to the power কত 4 যোগ b, তাহলে 4 দোকানে কত 8 দোকানে 16, b to the power 16, নিচে কত b to the power 4 যোগ a to the power 8 a to the power 4 into c to the power 4, নিচে কত c to the power 4। তাহলে এখানে a to the power 4 কাটা, b 4টা b 16টা, তার থাকবে b 12টা, ভাগ করলে পাওয়ার b 16 থেকে 4 বাদ দিলে 12, c to the power 4 কাটা, তাহলে কি থাকলো c to the power 8 আর c to the power 4 গুণ করলে পাবো c to the power কত 12 প্লাস b to the power কি থাকলো 12 প্লাস a to the power কি থাকলো এখানে 12, 8 আর 4 যোগ করলে 16, ভিত্তি করলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। একটু সাথে লিখি আমরা a to the power 12 প্লাস b to the power 12 প্লাস কত c to the power 12। সুতরাং লেফট সাইড সমান কত রাইট সাইড। দেখো সুন্দর একটা প্রমাণ হয়ে গেছে। We are a video proof.